الحق مولانا قديم وموصوف بأوصاف الكمال مريد الخير والشر القبيح ولكن ليس يرضى بالمحال صفات الذات والأفعال ترى قديمات مسونات الزوال ثم الصلاة والسلام سرمدا على نبي قد أتانا بالهدى إمام الأنبياء بلا اختلاف وتاج الأصفياء بلا اختلال وختم الرسل بالصدر المعلى نبي هاشمي ذي جمال وآله وصحبه الكرام على ممر الدهر والأعوام ومرجو شفاعة أهل خير لأصحاب الكبائر كالجبال دخول الناس في الجنات فضل من الرحمن يا أهل الأمال وللدعوات تأثير بليغ وقد ينفيه أصحاب الضلال وبعد فربي الله لا إله سواه عز وجل يقول وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله وأعبدوا الرحمن وأطعموا الطعام وأفشوا السلام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام وقال النبي صلى الله عليه وسلم عليكم بتقوى الله কলিজার টুকরা যুবকদের সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘ পলাশবাড়ি নতুন পাড়া কলিজার টুকরাই যুবকদের
হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এই মহতি মুবারক মাহফিলে উপস্থিত হতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন, এতে আমরা খুশি না বেজার? আর একটু জুড়ে বলুন, খুশি না বেজার? অল্প না বেশি? ধন্যবাদ জানাই এই কলিজার টুকরা যুবকদেরকে, এই এলাকায় সুন্দর একটা আয়োজন করার জন্য। আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ হিসাবে কবুল করুক। আরো জোরে বলুন আমিন। সারাটা জীবন কোরআন সুন্নাহর পক্ষে থাকার তৌফিক দান করুক। যারা আমিন বলতেছেন সকলের গুনাহ আল্লাহ মাফ কইরা দিক, সকলের আব্বা আম্মাকে আল্লাহ মাফ কইরা দিক, সকলের ঘরের বাড়ির যত অশান্তি আছে সমস্ত অশান্তি আল্লাহ দূর করে দিক। আমরা খুশি না বেজার? তাইলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। যারা আলহামদুলিল্লাহ বলবে, মেশকাত শরীফের 1 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায় আছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা এত সওয়াব দেন যে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। নাসাই শরীফের 2 নম্বর খণ্ডের 45 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ। যারা আলহামদুলিল্লাহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আকাশ আর জমিনের মধ্যখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো সরিষার দানা দিয়া বরট করলে যতগুলো সরিষার দানার প্রয়োজন এতগুলো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবে। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ ফাহুয়া হারামুন আলান নার। যারা কষ্ট করে দ্বীনি মজলিসে আসবে, যেখানে আসতে সুবহানাল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, নিজের জীবনকে পরিবর্তন করা যায়, নবীজি বলেন এদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাইলে খুশি না বেজার? আরেকটু জোরে, আরেকটু জোরে। লম্বা আলোচনা হবে না, সংক্ষিপ্ত আলোচনা করব। এরপরে এই আয়োজনের যে মূল উদ্দেশ্য, ওইটা হইল সবার জন্য দোয়া করা, ঠিক কিনা? আমরা দোয়া করব। দোয়া পর্যন্ত আমরা সবাই থাকবো তো? কে কে থাকবেন? আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের বাংলা অর্থ হলো, আর যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং অবৈধ খিয়াল খুশি চরিতার্থ করা থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা কর্মসূচির কথা বলেছেন।
এই দুইটা কর্মসূচি যারা পালন করবে এদের ঠিকানা হবে জান্নাত। আমরা কি জান্নাতে যাইতে চাই? জান্নাতে গিয়ে আল্লাহর দিদার লাভ করতে চাই। কাজ কয়টা? দুইটা। কাজ কয়টা? এক নাম্বার আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করা। দুই নাম্বার অবৈধ খেয়াল খুশি চরিতার্থ করা থেকে নিজেকে নিবৃত্ত রাখা। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করার দুই ব্যাখ্যা। কই ব্যাখ্যা? আর অবৈধ খেয়াল খুশি চরিতার্থ করা থেকে নিজেকে নিবৃত্ত রাখা এর হইল তিন ব্যাখ্যা। কই ব্যাখ্যা? ব্যাখ্যাগুলো শুনবেন। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করা এর দুই ব্যাখ্যা। কই ব্যাখ্যা? এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করার দুই ব্যাখ্যার এক নাম্বার ব্যাখ্যা হলো তাকওয়া অর্জন করা। যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ বলতেছেন তাদের ঠিকানা হইল জান্নাত। তাকওয়া কাকে বলে? তাকওয়ার 10 ব্যাখ্যা। কই ব্যাখ্যা? আরো জোরে বলতে হবে। তাকওয়া নামক গুণটা যার মধ্যে থাকবে, তাকওয়া নামক গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহর ফতোয়া ওই মানুষগুলো জান্নাতে যাবে। যেই গুণে গুণান্বিত হলে জান্নাতে যাওয়া যাবে, ওই তাকওয়া কাকে বলে জানার দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব উনি যখন খলিফা হলেন, উনি আল্লাহর নবীর আরেকজন সাহাবী উবাই ইবনে কাবের বাড়িতে গেলেন। উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই ইবনে কাব, যেই তাকওয়া নামক গুণে গুণান্বিত হলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহর দিদার লাভ করা যায়, আমি উমর আসছি তোমার নিকট তাকওয়ার ব্যাখ্যা জানার জন্য। আর একটু জুড়ে বলুন। উবাই ইবনে কাব দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। খলিফা উমর এই উম্মতের 10 ভাগের 9 ভাগে এলেম আল্লাহ আপনাকে দিয়েছেন। আমার মতন উবাই ইবনে কাবের কাছে আসছেন তাকওয়ার ব্যাখ্যা জানার জন্য। এর অর্থ তো আমি বুঝি না, আমাকে কি লজ্জা দেওয়ার জন্য আসছেন কিনা? খলিফা উমর ডাক দিয়ে বলে, উবাই ইবনে কাব, আমি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ও উবাই ইবনে কাব, তোমার মধ্যে এমন কয়েকটি গুণ আছে যেই গুণের কারণে স্বয়ং রব্বে কারিম আল্লাহর নবীকে বলেছেন উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করবে, আর নবী আপনি তার তেলাওয়াত শ্রবণ করবেন। নবীজি আল্লাহকে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি হইলাম নবী, উবাই ইবনে কাব হইল আমার উম্মত, আমার সাহাবী, আমি তার নিকট যাব, সে তেলাওয়াত করবে, আমি শুনবো, এটা কেমন কথা? আল্লাহ তখন নবীজিকে বলেছিলেন, উবাই যখন তেলাওয়াত করে আমি আল্লাহও নিজের কুদরতি কান দিয়া শুনতে থাকি। হে উবাই ইবনে কাব, নবীজি তোমার কাছে আয়েশা বলছিল, উবাই তুমি তেলাওয়াত করো, আমি শুনবো। তখন তুমি বলছিলা, আকরাউ ওয়া উনজিলা আলাইকাল কুরআন, ও নবী আমি তেলাওয়াত করব, অথচ আপনার উপর কুরআন নাজেল করা হয়েছে। তখন নবীজি বলছিলেন যে আল্লাহ আমাকে বলেছে
তোমার কাছে আসার জন্য তুমি তেলাওয়াত করবে, আমি শুনবো। আরো জুড়ে। তখন উবাই ইবনে কাব বললেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন? তখন নবীজি বলছেন, আল্লাহু সাম্মাক, আল্লাহ তোমার নাম নিয়েই বলেছে। হে আমার হাবিব, আপনার সাহাবী উবাই ইবনে কাবের নিকট যান, উবাই তেলাওয়াত করবে, আপনি শুনবেন। ফাতাজরিফা আইনা, এই কথা শুনে উবাই ইবনে কাবের দুই চোখ দিয়া জোর করে পানি পড়ে। কান্না 7 প্রকার, একটা হইল ব্যথার কান্না, আরেকটা দুঃখের কান্না, আরেকটা কষ্টের কান্না, আরেকটা হইল আনন্দের কান্না। এটা হলো আনন্দের কান্না। আল্লাহ তাআলা তার এক বান্দা উবাই ইবনে কাবের নাম নিয়ে বলেছেন, এই খুশিয়ে উবাই কানতে আরম্ভ করেছে। খলিফা উমর ডাক দিয়ে বলেন, হে উবাই ইবনে কাব, ওই দিনের ঘটনার পরে আমি মনস্থ করেছি, সময় হলে আমি তোমাকে জিজ্ঞেস করব তাকওয়া কাকে বলে। আজ সুযোগ হয়েছে, আমি তোমার বাড়িতে আসলাম। হে উবাই ইবনে কাব, বলো তাকওয়া কাকে বলে, তাকওয়ার ব্যাখ্যা কি? যেই তাকওয়া নামক গুণে গুণান্বিত হলে চিরমুক্তি, চির শান্তি লাভ করা যাবে, জান্নাতে গিয়ে আল্লাহর দিদার লাভ করা যাবে। আমি উমর তোমার থেকে ওই তাকওয়ার ব্যাখ্যা জানতে চাই। উবাই ইবনে কাব বললেন, খলিফা উমর, আপনি কি কাটা বন চিনেন? যেই বনের মধ্যে কাটা, কাটা চিনেন না? খলিফা উমর বললেন, চিনি, কাটা বন চিনি। মনে করেন একটা এলাকায় শুধু কাটা আর কাটা, এই জায়গাটা পার হইয়া ওখানে যাইতে হবে, আপনি কেমনে যাবেন? আমি অনেক সাবধানে যাব, যেন পায়ের নিচে কোনো কাটা না বিধে, ঠিক কিনা? উবাই ইবনে কাব বললেন, খলিফা উমর, কাটা বন পার হইয়া গেলে যেমন সাবধানে যাইতে হয়, গুনাহগুলো হলো এমন কাটা, দুনিয়ার মধ্যে এমন ভাবে সাবধানে চলা, যেইভাবে চললে কোনো গুনাহ হবে না, এমন ভাবে চলার নাম হইল তাকওয়া। এমন তাকওয়া যার থাকবে, ওই লোকটা সুজা জান্নাতে চলে যাবে। আমার জাতিকে বলবো, এমন ভাবে সাবধানে চলা যেন একটাও গুনাহ না হয়, এমন ভাবে সাবধানে জীবনযাপন করার নাম হলো তাকওয়া। ও আমার জাতি, এমন ভাবে আমরা চলবো যেন গুনাহ নামক কাটা আমার দেহে না বিধে। এমন ভাবে চলতে গিয়ে আমার যদি সব ত্যাগ করতে হয়, আমার সব ত্যাগ করব, আমার দেহে গুনাহ নামক কাটা যেন স্পর্শ না করে, এমন ভাবে চলার আমরা চেষ্টা করতে রাজি আছি কিনা? আমার জাতিকে বলবো, তাকওয়ার 10 ব্যাখ্যার 1 ব্যাখ্যা হলো, দুনিয়াতে এমন ভাবে চলবে, এমন ভাবে সতর্কতার সাথে চলবে, এমন ভাবে সাবধানে চলবে যেন কোনো গুনাহ আমার দ্বারাতে না হয়, কোনো গুনাহ যেন আমার কোনো অঙ্গ দিয়া না হয়। এমন ভাবে সাবধানে দুনিয়ার জগতে যারা চলবে, এদের মৌতের সময় কষ্ট হবে না, এদের কবরে আযাব হবে না, হাসরের মাঠে আযাব হবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি
মুক্তি পেয়ে চির শান্তির জায়গা বেহেশতে গিয়ে আল্লাহর দিদার লাভ করতে পারবে। আমরা এমনভাবে চলতে চাই কি চাই না? এমনভাবে চলার দরকার আছে না নাই? যেন আমার দ্বারাতে কোনো গুনাহ না হয়। গুনাহ হইল কাটা, একটা কাটা বিঁধবে আমার দেহের মধ্যে যেমন আঘাত। গুনাহ করলে এই গুনাহ নামক স্পট, এই দাগে আমার জীবনের মধ্যে দুনিয়া এবং পরকালের অশান্তি টাইনা আনবে। এই জন্য গুনাহমুক্ত জীবনযাপন করতে চেষ্টা করব তো আমরা। আরো জুড়ে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে বই করেছে আর অবৈধ খেয়াল খুশি চরিতার্থ করা থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তাদেরই ঠিকানা হলো জান্নাত। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে বই করার দুই ব্যাখ্যা। এক নাম্বার তাকুয়া গ্রহণ করা, তাকুয়ার 10 ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা এমনভাবে সাবধানে চলা, যেইভাবে চললে কোনো গুনাহ নামক কাটা আমার দ্বারাতে না হয়, কোনো গুনাহ নামক কাটা আমার দেহে না বিধে, এমনভাবে সাবধানে চলার নাম হইল তাকুয়া। ও আমার জাতি মুসলমান তো তাকেই বলে যারা ছোট হোক বড় হোক সমস্ত গুনাহ থেকে বাচ্চা থাকতে চাই। জুড়ে বলুন ঠিক কিনা? আরো জুড়ে বলতে হবে। আমার জাতিকে বলবো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে বই করার 2 নাম্বার ব্যাখ্যা হলো দুনিয়াতে এমনভাবে কাজ করা, প্রত্যেকটি কাজ করার সময় এমন ভয় অন্তরে রাখা, আমি যত কাজই করি না কেন, যেই কোনো কাজই করি না কেন, ওই কাজের হিসাব আমাকে আল্লাহর ইনসাফের আদালতের কাঠগড়ার সামনে দাঁড়াইয়া দিতে হবে। আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমার কৃতকর্মের সব হিসাব দিতে হবে। দুনিয়াতে প্রত্যেকটি কাজ করার পূর্বে এমন চিন্তা করা, আমি যাই করি ওই কাজের হিসাব দিতে হবে। আপনাদেরকে প্রশ্ন করি, আমাদেরকে হিসাব দিতে হবে কি হবে না? তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিস, লান তাজুলা কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসে খিসাল আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা বি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ইনসাফের আদালতের কাঠগড়ার সামনে হাসরের মাঠে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিবে একটা মানুষও এক কদম অগ্রসর হতে পারবে না। আল্লাহর ইনসাফের আদালতের কাঠগড়ার সামনে দাঁড়াইয়া 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5 প্রশ্নের উত্তর না দিয়া একটা মানুষ অগ্রসর হতে পারবে না। 1 দিন 2 দিন না, 50,000 বৎসর পর্যন্ত দাঁড়ায়া থাকতে হবে। বর্তমানে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আছে। ওই সূর্যটা মাথার 1 ফিট উপরে ফিট করে দেওয়া হবে। সূর্যের তাপ 70 গুণ বেড়ে যাবে, জমিনটা তামার হবে, গুনাহগারদের মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। একই মাঠে ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, একই মাঠে উলঙ্গ অবস্থায় 50,000 বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর নবীর প্রিয়তমা বিবি, আমার আপনার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বিপদের দিনে কঠিন মুহূর্তে উলঙ্গ অবস্থায় নারী পুরুষকে উভয়কে কি একই মাঠে দাঁড়িয়ে থাকতে হবে? নবীজি বললেন, ক্বালান নাম। ওরে আয়েশা, 50,000 বৎসর পর্যন্ত উলঙ্গ অবস্থায় নারী পুরুষকে একই মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। আম্মাজান আয়েশার চোখ দিয়া জর জর করে পানি পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারী কি পুরুষের দিকে তাকাবে না? পুরুষ কি নারীর দিকে তাকাবে না? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আল্লাহর পয়গম্বরের দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, আয়েশা রে, ও আমার প্রাণের আয়েশা, কাবার মালিকের কসম, হাসরের মাঠের ভয়াবহতা এত বেশি হবে, হাসরের মাঠের কঠিন অবস্থা এত বেশি হবে, 50,000 বৎসর পর্যন্ত হা করে উপরের দিকে তাকাইয়া থাকবে, কে নারী কে পুরুষ, কে উলঙ্গ কে জামা পরা, এতটুকু তাকানোর সাহস হবে না। আমার জাতিকে বলবো, ওই দিনটা আমাদের সামনে আসে না নাই? আরো জোরে, আরো জোরে। আমাদেরকে হিসাব দিতে হবে কি হবে না? ও আমার জাতি, বাংলার জমিন আলেম ওলামার জমিন, বাংলার জমিন টুপিদারিওয়ালার জমিন, বাংলার জমিন মসজিদে মাদ্রাসার জমিন, বাংলার জমিন আল্লাহওয়ালাদের জমিন, বাংলার জমিন পীর আউলিয়ার জমিন। এই জমিনেও যদি থেকে আমরা পরকালের চিন্তা না করতে পারি, পরকালের জন্য যদি পুঁজি সংগ্রহ না করতে পারি, আমাদের মতন হতভাগা আর কেউ হইতে পারে না। জুড়ে বলুন ঠিক কিনা? পৃথিবীর অনেক রাষ্ট্র আছে এমন উন্মুক্তভাবে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করারও সিস্টেম নাই, আলোচনার আয়োজন করারও এমন সিস্টেম নাই। অনেক দেশ আছে না নাই? আমার জাতিকে বলবো, কলিজার টুকরা যুবকেরা এই আয়োজন করেছে, এরা যেন উৎসাহ পায়। আমরা এদেরকে উৎসাহিত করব। আমরা ইসলামের পক্ষে থাকব, যুবকদের পক্ষে থাকব, আলেম ওলামার পক্ষে থাকব। যারা ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, কোরআন সুন্নাহর সমাজ বাস্তবায়নের পক্ষে যারাই আওয়াজ দিবে, আমরা তাদের পক্ষে থাকব। প্রয়োজনে জান দিব, মাল দিব, প্রয়োজনে দেহের রক্ত দিতে কারা কারা তৈয়ার আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমার জাতিকে বলবো, এই দেশ মুসলমানদের দেশ। জুড়ে বলুন কার দেশ? এই দেশ কার দেশ? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ টুপিদারিওয়ালার দেশ। আমার দেশে, আমার মাটিতে ইসকনের মতন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর কর্ম আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজ থেকে ইসকনকে বন্ধ ঘোষণা করতে হবে, নচেত ইসকনের পোশাক পরে যারা বের হবে এদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে। কারা কারা রাজি আছেন? বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। জুড়ে বলুন ঠিক কিনা?
বারবার স্বাধীনতা অর্জন করেছি। আমার দেশে, আমার মাটিতে ইস্কনের মতন জঙ্গিদের আস্তানা থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। ও আমার জাতি, যদি আজ মুসলমানের কোনো সংগঠন কোনো একটা হিন্দু বা বুদ্ধকে শুধু হত্যা করত, তাইলেও হলুদ মিডিয়াগুলো কি অবস্থা করত, জুড়ে বলুন ঠিক কিনা? চট্টগ্রামের আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়ার সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মেতরপল্লী রঙ্গম টাওয়ারের কাছে নিয়ে জবাই করে হত্যা করেছে। পরিষ্কার কথা, এই যুব সমাজের আয়োজন থেকে আল্লাহর পয়গম্বর যুবকদের সম্পর্কে বলেছেন, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 91 নম্বর পৃষ্ঠা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণী হইল ওই সমস্ত যুবক যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করে। এই যুবকদের, আমার কলিজার টুকরাদের এই আয়োজন থেকে, এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা করছি, শুধু ইস্কন না, ইস্কনের মতন যত জঙ্গি সংগঠন আছে, সন্ত্রাসী সংগঠন আছে, জঙ্গিদের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো দেশ নাই, তাদের একটাই পরিচয়, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি হবে যেই সংগঠনের মাধ্যমে, এই রকম সংগঠন বাংলার জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। আবারও জাপাইয়া পড়তে কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হয় নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মসজিদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নেই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। কাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জাতি, আল্লাহর পয়গম্বর যখন বললেন উলঙ্গ অবস্থায়
দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। কে নারী কে পুরুষ এতটুকু তাকানোর চিন্তা করার সাহস হবে না। এই কথা শুনে সাহাবাই কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল। তখন আল্লাহর নবী সাহাবাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও আমার সাহাবীরা, ওই বিপদের দিনে, কঠিন মুহূর্তে, হিসাবের দিনে সর্বপ্রথম কাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের লিবাস কাকে সর্বপ্রথম পরাইয়া দেওয়া হবে, এমন একজন ব্যক্তির নাম আমি বলতে চাই। তোমরা শুনতে রাজি আছো কিনা? আলু রাম। সাহাবাই কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ওই কঠিন দিনে বিপদের মুহূর্তে সর্বপ্রথম কাকে জান্নাতের লেবাস পরাইয়া দেওয়া হবে, ওই ব্যক্তির নাম আমরা আপনার জবান থেকে শুনতে চাই। আপনারা চাননি? আপনারা চাননি? কে কে চান দুহাত তুলে দেখান। আরো জুড়ে ডাক দেন আল্লাহু আকবার। ও আমার জাতি, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, তাইলে শুনো, আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম খলিলুল্লাহ। হাসরের মাঠে বিপদের দিনে কঠিন সময়ে সর্বপ্রথম যাকে জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে, ওই লোকটার নাম আমি বলতেছি, শুনো। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা শুনো, সর্বপ্রথম যাকে জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে তার নাম হলো আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা সুবহানাল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামও সুবহানাল্লাহ বলেছিলেন। কিন্তু আম্মা জান আয়েশা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো মনে মনে ভেবেছিলাম সর্বপ্রথম বিপদের দিনে হাসরের মাঠে যাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, আমি তো মনে মনে ভেবেছিলাম আপনি যার নাম বলবেন ওই লোকটা স্বয়ং আপনি হবেন। আমি তো ভেবেছিলাম আপনার নাম বলবেন, আপনার নাম না বলে ইব্রাহিমের নাম বললেন। আমার প্রশ্ন, ওগো নবী, আপনার মর্যাদা বেশি না ইব্রাহিমের মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? আমাদের নবী। কার মর্যাদা? আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো নবী, আমার তো বিশ্বাস আপনিও তো বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মর্যাদা আল্লাহর নিকট বেশি। আমার জাতি আম্মাজান আয়েশা এবার নবীকে প্রশ্ন করলেন, তাইলে আপনার নাম না বলে ইব্রাহিম নবীর নাম বললেন, ইব্রাহিম নবীর মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? আপনার মর্যাদা বেশি হলে আপনার নাম না বলে ইব্রাহিমের নাম বললেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, হাসরের মাঠে যারা উলঙ্গ হইয়া আসবে এদের মধ্য হইতে সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। আর আমি নবী যখন হাসরের মাঠে আল্লাহর আরশের সামনে আসব, রওজায়ে আতহার থেকে যখন আমি আসব, আমি উলঙ্গ হয়ে আসব না, রওজার ভিতর থেকেই জান্নাতি পোশাক পইরা আমি আসব। এখানে যে বলেছি সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে, যারা উলঙ্গ অবস্থায় আসবেন হাসরের মাঠে এদের মধ্য হইতে সর্বপ্রথম ইব্রাহিমকে। আমি তো আসার সময় জান্নাতের পোশাক পরে আসব। আরো জুড়ে বলবেন না? আর একটু জুড়ে। ফিহি কিসসাতুন আজীবা। ও আয়েশা, আমি তো হাসরের মাঠে আল্লাহর
ইনসাফের আদালতের কাঠগড়ার সামনে যখন আসব, আসার সময় জান্নাতি পোশাক পইরা আসব। এখানে একটা চমৎকার কাহিনী আছে, ফিহি কিসাতুন আজিবা, এখানে একটা চমৎকার ঘটনা আছে। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে, ওই চমৎকার ঘটনাটা তুমি শুনতে চাও কিনা? আয়েশা বললেন, অবশ্যই আমি শুনতে চাই। আপনারা চান কিনা? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, আয়েশা, এখানে একটা চমৎকার ঘটনা আছে, তুমি কি শুনতে চাও? আম্মা জান আয়েশা বলেন, হুজুর বলেন, আমি শুনতে চাই। আপনারা চান? কি ঘটনা? নবীজি বলেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, জিব্রাইল আর মিকাইল জান্নাতের পোশাক নিয়ে রওজায়ে আতহারের কাছে আসবেন। আসার পরে জিব্রাইল মিকাইলকে বলবেন, তুমি সালাম দাও। মিকাইল বলবে জিব্রাইলকে, তুমি সালাম দাও। শেষ পর্যন্ত জিব্রাইল সালাম দিবেন, আমাদের নবীকে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিবেন। নবীজি রওজায়ে আতহার থেকে সালামের উত্তর দিবেন। আরো জোরে বলুন। নবীজি বললেন, মান আনতা, তুমি কে সালাম দিয়েছো? বাহিরে থেকে বলবে, আনা জিব্রাইল, আমি জিব্রাইল, ওয়াহাদা মাই মিকাইল, আর আমার সাথে আছে মিকাইল। কেন আসছো? আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আপনার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসছি। আপনি জান্নাতের সুসংবাদ নেন, আপনার জন্য জান্নাতের থেকে পোশাক নিয়ে আসছি। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কিতাব প্রমাণ করে, উয়ুনুল আখবার নামক কিতাব, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 332 মধ্যে আছে, আল্লাহর নবী বলবেন, জিব্রাইল, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছো। জান্নাত থেকে জান্নাতি লেবাস নিয়ে এসেছো। আমি নবী জান্নাতের লেবাসের সুসংবাদ শুনলেও খুশি হই না। আগে বলো, আমার উম্মতের বাবতে আল্লাহর কি ফাইসালা? আরো জোরে, আরো জোরে বলতে হবে। আমার জাতিকে বলবো, লম্বা আলোচনা না। জান্নাতের পোশাক নিয়ে নবীর কাছে গেল, জান্নাতের সুসংবাদ নিয়ে নবীর দরবারে গেল। নবী বলেন, জিব্রাইল, জান্নাতের পোশাকের সুসংবাদ শুনে আমি খুশি না। আমি জানতে চাই আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করছে কিনা। আরো জোরে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ও আমার জাতি, আল্লাহর নবী আমার কথা
আপনার কথা তখনও স্মরণ করবেন, জান্নাতের লেবাসের কথা শুনে বলবেন এতে আমি খুশি না। বলো আমার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করছে কিনা? সুবহানাল্লাহ বল। আর একটু জোরে। আমার বাবাদেরকে বলছি, পর্দার আড়ালের মাকে বলছি, দিলটা একটু নরম করেন, হৃদয়ের জানালা খুলে কথাগুলো শোনার চেষ্টা করেন। ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা, দেখেন না কথাগুলো শুনে এক ফোঁটা চোখের পানি নিয়ে আপনার বের করতে পারেন। যদি এক ফোঁটা পানি এসে যায় আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, হতে পারে এই পানিকে ওসিলা করে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। ও আমার জাতি, আল্লাহর পয়গম্বর রওজা আতহারের ভিতর থেকে বলবেন, জিবরাইল জান্নাতের লেবাসের সুসংবাদ শুনে আমি আনন্দিত না, আমি খুশি হব যদি এই কথা শুনতে পারি যে আমার আল্লাহ আমার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করে দিয়েছে। বলো না আমার উম্মতরে আল্লাহ মাফ করছে কিনা, আমার উম্মতের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করছে কিনা, আমার উম্মতের জন্য রব্বে করিম জান্নাতের ফায়সালা দিয়েছে কিনা। সুবহানাল্লাহ। এমন নবীর জন্য মনটা কাদার দরকার আছে না নাই? এমন নবীর ভালোবাসা অন্তরে ফিট করার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ও আমার জাতি, উহুদের মাঠে দাঁত ভেঙেছে এই উম্মতের জন্য, তায়েফে যিনি রক্তাক্ত হয়েছেন এই উম্মতের জন্য, জান্নাতের লিবাসের সুসংবাদ দেওয়ার সময়ও নবীজি বলবেন এতে আমি খুশি না। বলো আমার উম্মতের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করছে কিনা? ও আমার জাতি, বড় নেমক খারাম হবে যেই নবী আমার জন্য আপনার জন্য উহুদের দাঁত ভেঙেছেন, ওই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমার মেহনত নাই, আপনার মেহনত নাই। ওই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য মেহনত করার দরকার আছে না নাই? আরো জুড়ে, আরো জুড়ে। আমার জাতিকে বলবো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় পর্যায়ে বাংলার জমিন আলেম উলামার জমিন, বাংলার জমিন টুপিদারিওয়ালার জমিন, আর ভেদাভেদ না, আর বিচ্ছিন্ন না। এই বাংলার জমিনে কোরআন সুন্নাহর সমাজ বাস্তবায়নের জন্য 53 বৎসরে এমন সুযোগ আর আসে নাই। এখনো যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যা তাইলে আর আসবে কিনা বলা যায় না। ও আমার জাতি, বাংলার জমিন আলেম উলামার জমিন, টুপিদারিওয়ালার জমিন, দ্বীন ইসলামের জন্য উর্বর জমিন, এই জমিনে খিলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে দেহের তাজা রক্ত যদি দিতে হয়, দিতে কারা কারা রাজি আছে? আরো জুড়ে বলুন আল্লাহু আকবার, আরো জুড়ে আল্লাহু আকবার, আরো জুড়ে আল্লাহু আকবার, আরো জুড়ে আল্লাহু আকবার। আমার জাতিকে বলবো, আল্লাহর নবী ওই দিন বলবেন, জিবরাইল জান্নাতের লেবাসের সুসংবাদ পেয়ে আমি খুশি না, আমি খুশি হব। বলো না আমার উম্মতের ক্ষেত্রে আল্লাহর ফায়সালা কি, আমার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিছে কিনা? জিবরাইল বলবেন, আপনি আগে যাবেন, মাকামে মাহমুদে উপবিষ্ট হবেন, আপনার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসলাম, ওখানে যাবেন, ওখানে গিয়ে আপনি শাফাতে কুবরা আল্লাহর কাছে সুপারিশ করবেন, এরপরে হিসাব হবে।
এরপরে আনা ফাইসালা, এখনো ফাইসালা হই নাই। আগে আপনি রওজায়ে আতহার থেকে বের হয়ে আসেন, আমরা জান্নাতের পোশাক দিচ্ছি, পোশাকগুলো পরে আসেন, আপনাকে আহলান সাহলান জানাইয়া মাকামে মাহমুদে নিয়ে যাব। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বললেন, জিবরাইল, আমার বড় দয়া লাগে, মায়া লাগে রে, আমার উম্মত রে আমার আল্লাহ মাফ করবে কিনা, আমার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করবে কিনা, আমার উম্মতের কে জান্নাতের ফয়সালা করবে কিনা। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ না আপনাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবেন। আপনি না বলেছিলেন একটা উম্মতের গুনাহ বাকি থাকতে আমি রাজি হব না, তাইলে তো আল্লাহ আপনার উম্মতের গুনাহ ক্ষমা করে দিবে। আসুন, জান্নাতের পোশাক দিচ্ছি, আপনি পরেন, আপনাকে নিয়ে যাব। লম্বা আলোচনা আমার জাতিকে বলবো, সময় থাকলে এখানে আবার আসব। আমি বলতেছিলাম দুইটা গুণে যারা গুণান্বিত হবে এরা জান্নাতে গিয়ে আল্লাহর দিদার লাভ করবে। আমরা চাই কি চাই না? কয়টা গুণ? এক নাম্বার, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করা। এর দুই ব্যাখ্যা। এক নাম্বার, তাকওয়া গ্রহণ করা। তাকওয়ার 10 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল দুনিয়াতে এমনভাবে সাবধানে চলা যেন কোনো গুনাহ না হয়। কাটা বনে চলতে